গুড ইভিনিং অল অফ ইউ। আমি হচ্ছি অনির্বাণ মুখার্জি, মানে তোমাদের পেলেদা। তো এখন আমি এসে গেছি আমাদের মিলন মেলা প্রাঙ্গণে। তো এখানে একটা গার্মেন্টস মেকানিক্যাল অবজেক্টের ওপর একটা ফেয়ার হচ্ছে। আমি এখানে এসে গেছি, এখন ওয়েলকাম গেটটা তোমাদের দেখাই। তো এই হচ্ছে ওয়েলকাম গেট। তো এখানে 3 দিন ধরে হচ্ছে, 20th, 21st and 22nd ডিসেম্বর। তো আজকে 21st ডিসেম্বর, আমি সন্ধ্যাবেলা এসে গেছি। আজকে এই ইউনিফর্মে আমাকে দেখছো, মানে আমি কি অ্যাকচুয়ালি অফিস থেকে ফেরার সময় অন দ্য ওয়েতে এটা তোমাদের দেখানোর জন্য আসছি। চলো এখন ঢুকে যাই ভেতরে। এখন ভেতরে ঢুকে গিয়ে সামনে ওখানে কাউন্টার আছে, ওখানে পাস নিতে হবে এবং পাস নেওয়ার পর ওখানে আমরা এন্ট্রি নিতে পারবো। আমি এখন গার্নিক কাউন্টারের ভেতরে চলে এসেছি। এখানে অনেক ধরনের মেশিনারিজ রয়েছে। ফার্স্টে একটু মনে হয় রেজিস্ট্রেশন ডেস্ক আছে, ওখানে একবার যাই, গিয়ে দেখি, তারপর কথা বলছি। এই সামনের কাউন্টারে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হলো। তো দুজন ম্যাডাম রেজিস্ট্রেশনটা করিয়ে নিলেন। এটা গুগল অনলাইন রেজিস্ট্রেশন হবে। তো এটা করে নেওয়ার পর আমি এখন ভেতরে ঢুকছি। তো এখানে কিভাবে কাপড় বোনা হয়, আগেকার দিনে যেমন ওই কাপড় বানানোর মেশিন যা আছে ওইসব দিয়ে করা হতো, কিন্তু এখন তো ধরনের টেকনিক এসে গেছে, বিভিন্ন প্রসিডিওর এসে গেছে। আমরা এখন সেদিকে যাচ্ছি। তো এগোই। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি একটা বড় মেশিন রয়েছে। সেই মেশিনের চারিদিকে খুব আওয়াজ হচ্ছে, হয়তো বাইরের সাউন্ড ক্যাচ করতে পারে। তো দেখো তোমরা এই মেশিনটাতে, এটাকে কি বলে আমি জানি না, হয়তো এটাকে জড়ি বসানো বা এই জিনিসটা বলে। প্রত্যেকটা এই যে, আমি এই সম্বন্ধে বিন্দু বিসর্গও জানি না, কিন্তু তোমাদের দেখাচ্ছি আমি খালি। টোটাল সেম ডিজাইন, সারা কাপড়টার উপর হচ্ছে গোটা শাড়ি মনে হয় এটা। এই এক দাদাকে আমি সামনে পেয়ে গেলাম, প্রচন্ড সাউন্ড হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। এটা কি করা হচ্ছে? এটা সিকোয়েন্স ডিজাইন হচ্ছে, সিকোয়েন্স ডিজাইন। সিকোয়েন্স ডিজাইন। তো এটা কি জরি কাজ করা হয়, সেটাই হচ্ছে? ওটাই হচ্ছে। আচ্ছা, এ কি মেড ইন ইন্ডিয়া নাকি না মেড ইন চায়না? মেশিন মেড ইন চায়না। মেড ইন চায়না। তো এই মেশিনটার দাম কত? এর আপনার ওই 25-এর মধ্যে পড়বে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তোমাদেরকে ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, এনাদের অফিস, এবং তোমরা দেখে নাও। যদি তোমাদের দরকার হয় তাহলে তোমরা বিভিন্ন জায়গায় এদের কাছে যোগাযোগ করতে পারো। এইটা মনে হয় ডান দিকের মেশিনটা বড় মেশিন। দেখো এইখান থেকে শুরু করে এতখানি পর্যন্ত রয়েছে বড় মেশিন। এখানে একটা, পাশে ওইদিকে আরেকটা রয়েছে। ওকে, তো এনাদের ফোন নাম্বার আর একটা আমি নিয়ে নিলাম, কার্ডের ছবিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে চাইলে যোগাযোগ করে নিতে পারো। তো এনাদের এই পাশে আর একটা মেশিন রয়েছে, এটা দেখছি কম্পিউটারাইজলি অপারেটেড মেশিন একদম। তো এখানে কোনো কাপড় কিছু সেলাই করা হচ্ছে, এই লেখাটা দেখছি সেলাই করা হচ্ছে, দেখে নাও। এগুলো সব সেলাই করা। ওই দেখো সেলাই করা শুরু হচ্ছে, দেখো একটু আওয়াজ হচ্ছে, আওয়াজটা কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে তোমাদের, কারণ এখানে প্রচন্ড শব্দ হচ্ছে। দেখো সেলাই হয়ে যাচ্ছে একদম লেখাটা। টেনিস বলে লেখাটা দেখো পুরো। এটা এটা এমব্রয়ডারি हो रहा है क्या? এমব্রয়ডারি এমব্রয়ডারি। আচ্ছা, এই মেশিনটাকে টপটিং মেশিন বলছে। সেম কোম্পানি। আচ্ছা, তো আগে যে মেশিনটা দেখালাম আর এই মেশিনটা দেখালাম, দুটো মেশিন আলাদা কিন্তু কোম্পানি এক।
একই কোম্পানি। দেখো প্রত্যেকটা এই যে টেনিস বলে মনে হচ্ছে টেনিসই লেখা হচ্ছে, তো এই টেনিস লেখাটা দেখো প্রত্যেকটাতে একসঙ্গে এরম করে সেলাই করা বা এমব্রয়ডারি করা এরম করা হচ্ছে। ये क्या हो रहा है? 3 बीट 3 सीक्वेंस का, क्या 3 बीट और 3 सीक्वेंस का डॉट दाना। আচ্ছা আর কিছু একটা বললেন 3 বিট 316 স্ট্যাক, এটা সিকোয়েন্স ওয়াইজ। আচ্ছা সিকোয়েন্স ওয়াইজ হচ্ছে। এই যে দেখো এখানে সেলাই যেটা হচ্ছে, ওই সেলাই হচ্ছে, পাশেরটাতেও তাই হচ্ছে। কি হচ্ছে? এই অ্যাটাচমেন্টটা যখন চলবে, আচ্ছা মেশিনটা নামছে, দেখো মেশিনের অন্য পার্টটা তখন চলছিল, এবার মেশিনের এদিকের পার্টটা চলছে। সিকোয়েন্স ওয়াইজ সব কটা একসঙ্গে সব চলছে। এই যে ডিজাইনটা এখানে একটা তৈরি হয়েছে, পাশে একটা হচ্ছে, এরকম করে তৈরি হচ্ছে। এবার আমি যাচ্ছি আর একটা মেশিনের দিকে, চলো এখানটা দেখে আসি। দাদা এই মেশিনটা কি হচ্ছে? উইভিং মেশিন, উইভিং মেশিন। উইভিং মেশিন বলতে টেক্সটাইল উইভিং মেশিন। মানে টোটাল কাপড়টা বোনা হচ্ছে কি এতে? আমাদের যে বাংলার যে তাঁত হয়, এটা অটোমেটিক্যালি তাঁত, আচ্ছা আচ্ছা অটোমেটিক্যালি। আচ্ছা চলো শুনলে তোমরা দাদা বললেন, কারণ এটা তাঁত বোনাই যে মেশিনটা, যেটা হচ্ছে আমাদের বাড়িতে মানে আগে গ্রামের দিকে হতো, এটা এখন এখানে মেশিনারি দিয়ে পুরো কাপড়টা বোনা হচ্ছে। আচ্ছা অটোমেটিক। এই দেখো প্রেসারে সুতোগুলোকে একদম সেটিং হয়ে যাচ্ছে। একই সব জিনিস, একই কোম্পানির জিনিস সব এখানে প্রিন্ট হচ্ছে। কাপড়ের উপর ছাপা শাড়িতে যেমন প্রিন্ট হয়, এটা এখানে হচ্ছে। একে এমব্রয়ডারি ওরে एम्ब्रॉयडरी सिंगल हेड, एम्ब्रॉयडरी सिंगल हेड। हाँ अच्छा सेंट्रल के लिए। माने सीक्वेंस वाइज ओइदिके मशीन को उस तरफ जो मशीन है जो सीक्वेंस वाइज हो रहा है, ये भी सीक्वेंस वाइज होता है क्या? ये सिंगल है? होता है, इसमें डिवाइड लग जाएगा साइड, डिवाइस लग जाएगा तब सीक्वेंस वाइज हो जाएगा। भी डिवाइड काटना। সুন্দর এটা মেশিনে কাজটা হয়েছে। এই ডিজাइन ये क्या कंप्यूटराइजली ऑपरेट होता है? हाँ এটা মেশিনে এরিয়া আছে, হাওড়া এসি মার্কেটের ওপরে এনাদের অফিস। আমি সব দিয়ে দিলাম, তোমরা চাইলে এখান থেকে যোগাযোগ করে নিতে পারো। এই যে সামনে মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই মেশিনটাতে যে স্টিচটা হচ্ছে, এই যে বাচ্চাদের জামা কাপড়ের ওপরে যে উঁচু উঁচু ভাবে থাকে, এই ঘাসের মতন থাকে, দেখো দেখতে পাচ্ছ, এই জিনিসটা এই মেশিনটাতে তৈরি হয়। কি বলে এটাকে, এটাকে কি বলে আমি নিজেও জানি না, তবে সবই কম্পিউটারাইজলি অপারেট হচ্ছে। এগুলো কেটে কেটে তারপর নামাচ্ছে। এবার সুতো যে কালারে দেবে তাতেই হবে। আমি তোমাদের মেশিনটার উল্টো দিকে দেখিয়েছিলাম, বললাম আমি খানিকক্ষণ পরে পেছন দিকে গিয়ে দেখাচ্ছি। এই রকম করে এটা কাগজের উপর এনারা করেছেন, যে প্রিন্ট করেছেন। এর মধ্যে আমাদের কালার প্রিন্টারে যেরকম কাটিজ থাকে, এর মধ্যে এক ধরনের কাটিজ থাকে, সেই কাটিজটা দিয়ে জিনিসগুলো বেরোচ্ছে। এর আগের কাউন্টারে তোমাদের দেখিয়েছিলাম ওই জরি কাজ হচ্ছে, এখানেও এখানে কিছু সেলাই করা কাজগুলো হচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এমব্রয়ডারি হচ্ছে, এই মেশিনটা সিকোয়েন্স ওয়াইজ এমব্রয়ডারি হচ্ছে। ধরে নাও একটা শাড়ি, শাড়িতে সব জায়গাতে সেম ডিজাইন হতে হবে, তো এইটা সিকোয়েন্স ওয়াইজ দেখো পরপর পরপর হতে থাকছে। দেখো কতখানি লম্বা भी बन रहा है। अगर ये साड़ी में होगा तो ये कितना टाइम लगेगा? शादी में होगा तो 1-2 घंटा में हो जाएगा। 1-2 ঘন্টা। এই যে বললাম যে একটা শাড়িতে যদি এখন যে ডিজাইনটা হচ্ছে সেই ডিজাইনটা যদি হতে থাকে, তাহলে তোমার টাইম লাগবে 2 থেকে 3 ঘন্টা মধ্যে একটা শাড়ি। দেখো বরাবর বরাবর কিরকম হয়ে যাচ্ছে। দেখো একটু এখানেও কিন্তু সাউন্ড আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। ওই দেখো झटाझट हो जाচ্ছে एकदम। घंटा में 50,000 स्टिच निकलता है, 1 घंटा में 50,000 स्टिच।
আচ্ছা, 1 ঘন্টায় 50,000 স্ট্রিং বেরোয়। তো মেশিনের বিভিন্ন পার্ট রয়েছে এখানে। ফ্যাক্টরিতে যে সেলাই মেশিন রয়েছে সেগুলোতে কাজ হচ্ছে, ভদ্রলোক কাজ করছেন। কি ফাস্ট কাজ হচ্ছে দেখো। বিভিন্ন মেশিন রয়েছে দেখো, এইখানটাতে যেটা রয়েছে সেটার মধ্যে এই ডিজাইনটা হচ্ছে। बीट मशीन, ये ट्रिपल बीट मशीन, ट्रिपल बीट मशीन प्लस सीक्वेंस मशीन अच्छा। इन एम्ब्रॉयडरी कंप्यूटराइज एम्ब्रॉयडरी मशीन। दिस इज द अटैचमेंट्स ऑफ बीट मशीन एंड सीक्वेंस मशीन। ओके मशीन है। ओके, और भी मैंने सीक्वेंस वाइज मशीन भी है। हाँ बिल्कुल, जैसे देखिए ये सारी जितनी मशीनें हैं ना, हाँ, हाँ। इसमें ये सीक्वेंस वाली मशीनें हैं और उसके अंदर जो है पूरा कोडिंग और सीक्वेंस दोनों ही डिवाइस लगी हुई है। अच्छा 21 हेड की मशीन है पूरी। अच्छा इसके अंदर सीक्वेंस और कोडिंग दोनों ही मशीन अटैचमेंट के तौर पे है। अगर ये अटैचमेंट हटा दीजिए तो सिर्फ सिंपल कंप्यूटराइज्ड एम्ब्रॉयडरी मशीन। ओके ओके ओके। आप सुदर्शन इंपोर्ट प्राइवेट लिमिटेड, ये हमारे डलहौसी ऑफिस है। ये हमारे सेल्समैन सोमेन हल्दर जी का नाम है इसमें। লিমিটেড এমব্রয়ডারি মেশিন, এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড সিনসিম। আমরা এখানে সুদর্শন ব্র্যান্ডের নামে বিক্রি করি। এটা হচ্ছে সিঙ্গেল হেড মেশিন, আর ওর সঙ্গে এটা ডিভাইস ফিটিং আছে 3B-তে। এই সেই কারদানা কাজগুলো হয়, প্লাস এমব্রয়ডারিও হয়। আপনি দেখতে পারেন মতি লাগানো আছে। তিনটা দাম কি রকম আছে? এর মিনিমাম থেকে 4.5 লাখ, আর ম্যাক্সিমাম যতটা আপনি হেড পারবেন অতটা হেড। সেরকম দাম আছে, মিনিমাম 4.5 আছে। ঠিক আছে, আমরা এসে গেছি পরের কাউন্টারে, যেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সেলাই মেশিন রয়েছে। যেমন এই মেশিনটা একটু দেখি, দাদা কিছু একটা কাজ করছেন, ঝাঁটাঝাট করে করছেন। এটা কি বোতাম ঘরের জন্য তো রেডি করা হচ্ছে? আচ্ছা आइलेट এটা কোটের জন্য স্পেশালি, আচ্ছা। প্যান্টের জন্য নয়। আচ্ছা, এটা only for কোট ট্রাউজার এগুলোর জন্য, আমাদের মেনলি যেগুলো হবে এগুলোর জন্য করা। কি কার্ড আমি দেখালাম, এখানে ফোন নাম্বারে রয়েছে। তোমরা যদি তোমাদের দরকার হয় তাহলে তোমরা নিজেরা এনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আপনাদের অফিসটা কোথায়? দমদম পার্ক, অ্যাড্রেস দেওয়া আছে ব্যাক সাইডে, আমাদের অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা, ব্যাক সাইডে ওনাদের অ্যাড্রেসটাও দেওয়া আছে, এই দেখে নাও তোমরা। এটা কাপড়টা লেয়ার দেওয়া আছে, বুঝতে পারছি। কাপড়টা এক জায়গায় স্ট্যাক থাকে সবসময়। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওটাকে এখানে লেয়ার দেওয়া আছে, লেয়ার দিয়ে তারপরে এরপরে এখানে আমাদের যে মাস্টার দিয়ে আছে যেগুলো প্যাটার্ন করে, প্যাটার্ন বিছিয়ে তারপরে কাটিংটা হয়। আচ্ছা এটা কাটিং এর আগের মুহূর্তে ফার্স্ট স্টেপিং হচ্ছে লেয়ার, লেয়ারিং, তারপরে কাটিং, তারপরে ফিনিশিং, তারপরে স্টিচিং। আচ্ছা এইভাবে চলতে থাকে। ওকে। এখানে আরেকটা মেশিন রয়েছে, দাদা একটু বলুন। এটা ক্যাট সিস্টেম আছে। আচ্ছা এটা আমাদের ক্যাট প্লটার বলি আমরা। এটা প্লটার রয়েছে, এটা যেগুলো মাস্টাররা যেগুলো আমাদের কেটে দেয় সেটা অটোমেটিক আমাদের প্লটারের মাধ্যমে কাটিংটা হয়ে যাচ্ছে। আচ্ছা। সেটা ম্যানুয়ালি করতে হচ্ছে না, আচ্ছা এটা মেশিনই করে দিচ্ছে। আচ্ছা। আর আমাদের সফটওয়্যার রয়েছে, সফটওয়্যার ওখানে গিয়ে কমেন্ট করে, যে কমেন্ট যেটা কমেন্ট করে তারপরে এখান থেকে কাটাটা হয়। কিরকম দাম আছে এই মেশিনটা? এগুলো না বিভিন্ন দাম হয়। কাটার এই মেশিনটা এটা যদি কাটার আছে, এটা আমাদের কাটার ফুল সিস্টেম নিলে আমাদের 5.5 দাম আছে টোটাল, সফটওয়্যার আর কাটার নিয়ে। আচ্ছা, এটার থেকে কম দামেরও আছে। আচ্ছা এটা ইউভি মেশিন আছে, এটা হেভি বি ফিল্ম আছে। এটা হার্ড সারফেসতে প্রিন্ট করা যায়, যেখানে হার্ড সারফেস আছে তো এখানে একদম বোতল টিফিন কোনো হার্ড সারফেস আছে, এটা স্টিকার করা যায়। আচ্ছা, এর মধ্যে নর্মাল ফ্যাব্রিকতে করা যায়, পিউ কাপড়তে। মানে ধরুন আমি কোনো বটলকে রাখলাম, ও তার উপর প্রিন্ট করে দেবে। এটা কাটিং করে ওটা ওখানে মানে সাটাতে হবে। আচ্ছা, হ্যাঁ, স্টিকার এটা ফ্যাব্রিকতে হয়, এটা ফ্যাব্রিক করার জন্য এটা আছে, পেপার আছে এটা। আচ্ছা এর মধ্যে ফিউজিং করা যায় ফ্যাব্রিকের উপর। আচ্ছা,
তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের স্টিকার বলো বা তোমার প্লাস্টিকের বটল বলো বা হোয়াট এভার তোমরা বলো, যে এগুলো যে আমাদের টি শার্ট বা গেঞ্জির ওপর যেগুলো প্রিন্ট করা হয় সেগুলো সব এই মেশিনে করা। তো এখন এই সামনে বড় মেশিনটাতে সবকিছু হচ্ছে এখন। এটা ডিটিএফ মেশিন আছে, ডিটিএফ মেশিন। হ্যাঁ ডিটিএফ মেশিন। আচ্ছা এটা ওয়াটার বেস করার লাগে এখানে। আচ্ছা, এর মধ্যে কাপড় উপরে করা যায়, এটাও কাপড় উপরে করা যায় ফ্যাব্রিক করে। ওকে, তো ডিটিএফ। হ্যাঁ ডিটিএফ মেশিন দিয়ে প্রিন্ট করা আছে। আচ্ছা, মানে এই পেছনে যে মেশিনটা দেখলাম ওইটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সামনে পেছনে সব জায়গায় প্রিন্ট করা যায়। ওনাদের ফোন নাম্বার আমি দিয়ে দিলাম এখানে, ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি সবটা দিয়ে দিচ্ছি, তোমরা দরকার হলে কিন্তু এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আমি এখন একটা নতুন মেশিনের সামনে চলে এসেছি, তো দাদা একটু বুঝিয়ে বলছেন। বেসিক্যালি কথাটা হলো আগেকার দিনে তাঁতিরা যে তাঁতের মেশিন ব্যবহার করে তাঁতের কাপড় বুনতো, সেই মেশিনের এই তাঁতের মেশিনের জায়গায় হাতের জায়গায় এটা মেশিন, এটা মেশিনারিস্টিক বোনা হবে। একটা তাঁতিকে একটা তাঁতের মেশিনে একটা কাপড় বুনতে সময় লাগতো 1 সপ্তাহ, এখানে একদিনে 100টা কাপড় বোনা যাবে, যেরকম ধরনের ইচ্ছে, যেরকম সুতোর ইচ্ছে, যেরকম ডিজাইন, যেরকম কনসেপ্টের ইচ্ছে। আচ্ছা, এর সাইজ কি ছোট বড়? এর সাইজ এটা ম্যাক্সিমাম হলো 2.5 মিটার। ওকে, এবার যেরকম কাটলেন নিজের মতো করা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। মানে এটা ছোট বানানো যায়? ছোট বানানো যাবে, আবার পুরো বানানো যাবে, আবার যে কোনো কাট লেন্থে যাওয়া যাবে। আচ্ছা, যে কোনো কাট লেন্থে যাওয়া যাবে। এর প্রাইস ল্যান্ডিং হলো অ্যাপ্রক্স 17 to 18 lakhs উইথ জিএসটি। নাম মিস্টার তন্ময় পাল, এখানে ফোন নাম্বার সবকিছু রয়েছে, ডিটেলস রয়েছে, তোমরা কিন্তু চাইলে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারো যদি তোমরা এই বিষয়ে নিজেদের বিজনেস করতে চাও। তো এখানে আরো এক ধরনের মেশিন রয়েছে, এটা সাইজে ছোট, আশা করা যায় সেম মেশিন, তাই তো? Flat knit machine, flat knitting machine, the whole garment machine from Shima Seiki, that is from Japan. আচ্ছা, ওটা কি মানে জাস্ট সিম্পল এর যা কাজ, এদিকে It is মেশিনটা different. যা কাজ? It is different machine. It's a Shima Seiki garmenting machine. It's a whole garmenting. Whole garmenting. Without stitch machine. The whole garment machine without stitch from Shima Seiki. আচ্ছা, ওকে, এবার বুঝতে পেরেছি, মানে এর কোনো স্টিচ নেই, সিঙ্গেল পিস। Stitch. আচ্ছা, Without stitch. Single piece. ওকে, বুঝতে পেরেছি। এবার আমি এখন একটা মেশিনের সামনে এসেছি, সেই মেশিনটা হচ্ছে আমাদের মেরি গো রাউন্ড যেরকম দেখতে হয় মেলা থেকে এলে, ঠিক এত বড় একটা মেশিন, তো তার মধ্যে এইসব প্রিন্ট হচ্ছে। তো এই যে প্রিন্ট হচ্ছে, তো ভদ্রলোক আমাকে এটা বুঝিয়ে দিচ্ছেন, তো উনি কিন্তু বাংলা বলতে পারেন না। প্লিজ, Hello, sir. please tell us about this machine. Yeah, this is Muhammad Ansar from Fahikyo Innovation. We are manufacturers of automatic screen printing machines. This is made in India product. This is about 8-color 14 station machine where you can able to print all kind of prints for the garment requirements. Maximum of 8 colors with this machine you can able to print. अभी इसमें तो हम मार के रखा हुआ 5 कलर का प्रिंट है, CMYK प्रिंट। ये मोटराइज्ड फुल्ली ऑटोमेटेड मोटराइज्ड अप डाउन ऑप्शन मशीन है। इसमें अभी स्क्वीजी ऑप्शंस भी है, 4 सिलेंडर ऑप्शंस हम दिया हुआ है मशीन को, और चेन टाइप रोटेशन है, प्रो मॉडल ऑप्शन है मशीन का। What might be the cost of this machine? सर this will be around 32 lakhs plus GST। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে রয়েছে, আমি সব দিয়ে দিয়েছি, এবং তোমাদের যদি দরকার হয়, অনেকে এই বিষয় যদি কোনো বিজনেস সংক্রান্ত বিষয় দরকার হয়, তোমরা কিন্তু এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। উল্টো দিকের কাউন্টারে আর একটা মেশিন রয়েছে, তো এই স্ক্রিন প্রিন্টিং এর আর একটা মেশিন। তো ভেতরে যা ফিচার্স যা ওনারা বললেন আমি তো কিছু বুঝতে পারলাম না, তোমরা যারা এই বিষয় বিজনেস করো তারা যদি এই মেশিনগুলো সম্বন্ধে বুঝতে পারো তাহলে তাদের জন্য ইউজফুল। ঠিক আছে, তো এখন আমি যাচ্ছি আর একটা কাউন্টারে, এখানে কি হচ্ছে একবার দেখে আসি। इसमें क्या होता है? इसमें प्रिंटिंग का काम किया जाता है, इसमें प्रिंटिंग होता है। अच्छा, जैसे जैसे
ये इस तरह का प्रिंटिंग है ना सर, ये होता है ये इसमें। पेपर पे भी होता है और ये प्लास्टिक में भी होता है। एक्चुअली पिगमेंटिंग है सर, समझ गए। ये सीट पे है ना, सीट पे है ना प्रिंटिंग होता है। प्रिंटिंग होने के बाद जिस फैब्रिक पे लगाना है उस फैब्रिक पे है ना इसे फ्यूज किया जाता है। অনেক কাউন্টার তো রয়েছে, সব কাউন্টার তো আমার পক্ষে দেখানো সম্ভব নয়, তো তবে কিছু কিছু বেছে বেছে আমি দেখাচ্ছি। ধরো এই আরো কিছু রয়েছে, এই আরো স্টিকার প্রিন্টিং মেশিন। এখানে তোমার আমাদের প্রিন্টার যেরকম হয় প্রিন্টারের মতন করে বড় বড় শিটে প্রিন্ট করা হচ্ছে। যেমন ধরো এটা প্লাস্টিকের শিটের মধ্যে এটা করা হচ্ছে, কিন্তু কাপড়ের উপরও এটা হয়। এটা কি খালি কাপড়ের উপর হয় না না এই প্লাস্টিকের উপর হয়? প্লাস্টিক, অনলি প্লাস্টিক। আচ্ছা, এই ধরনের মেশিন এটাকে কি যারা ফ্লেক্স বানায় তারা এই মেশিন ইউজ করতে পারে? Yes, yes. আচ্ছা, what is the price of this? 8,50,000. 8,50,000। আমি ওনাদের কার্ড তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। যারা ফ্লেক্স ব্যানার এইসবের জন্য বিজনেস করো তো তারা কিন্তু এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার শুদ্ধ আমি দিয়ে দিলাম এখানে। দেখো এখানে আরো মেশিন রয়েছে যেগুলো প্লাস্টিকের উপর ডিজাইন হচ্ছে, কাপড় জামায় প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, অনেক ধরনের মেশিন আছে, তোমরা এনাদের সঙ্গে যোগাযোগ করে নাও। সামনে আরো মেশিন রয়েছে, সেম ক্যাটাগরির মেশিন, যেখানে সমস্ত কিছু প্রিন্ট হচ্ছে। দেখো এই সামনে একটা মেশিন, দেখো এখানে এটা একটা প্রিন্ট হতে থাকছে। এতে কি ফ্লেক্সও বানানো যাবে? অনলি এটা কিসের উপর? টেক্সটাইল, মানে কাপড়ের উপর খালি করা যাবে, মানে ছাপা ছাপা শাড়ি যেরকম হয় ওইরকম কাপড়ে। ও আচ্ছা, ম্যাডাম যেটা বললে এটা পেপারের উপর প্রিন্ট হচ্ছে, এটা ওইদিকে আরেকটা মেশিন রয়েছে, ওই মেশিনের উপর গিয়ে হিট দিয়ে কাপড়টার উপর প্রিন্ট হয়ে যাচ্ছে। আমি ওনাদেরও ফোন নাম্বার এখানে দেওয়ার ব্যবস্থা করছি, দেখে নাও। এখানে ওনাদের কোম্পানির নাম এবং সবকিছু রয়েছে, তোমরা কিন্তু ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আরো একটা স্ক্রিন প্রিন্টিং মেশিন, এটা মনে হচ্ছে ছোট আছে, তো এখানে এনাদের ডিটেলস রয়েছে। সব মেশিন তো দেখাতে পারবো না, দেখাতে গেলে কিন্তু আজকে প্রচুর টাইম লেগে যাবে। মোটামুটি ভাবে বলতে পারো এখানে সবই একই ধরনের মেশিন রয়েছে, আর এই সেলাই মেশিন বিভিন্ন ধরনের রয়েছে। সব স্ক্রিন প্রিন্টিং এর জন্য মেশিন রয়েছে, পার্টস রয়েছে, একই ধরনের মেশিন রয়েছে। কিছু কিছু আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলাম, কিন্তু সবটা তো করা সম্ভব নয়, তো আমি কিছু কিছু তোমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলাম। মোটামুটি তোমাদের আমি দেখিয়ে দিলাম কোথায় কি প্রিন্ট হচ্ছে এবং কিভাবে হচ্ছে এবং কাদের সঙ্গে যোগাযোগ করলে তোমরা এই সমস্ত মেশিনগুলো কিনতে পারবে। তো কার্ডও দিয়ে দিয়েছি, ফোন নাম্বারও দিয়ে দিয়েছি, তোমরা দেখো যদি তোমাদের কোনো প্রয়োজন থাকে তোমরা কিন্তু এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। একটু মিলন মেলা প্রাঙ্গণটা বাইরে বেরিয়ে তোমাদের নাইট ভিউটা তোমাদের আমি একটু দেখাচ্ছি। লাইটে কিন্তু সবকিছু দেখতে সুন্দর লাগে। এখান থেকে আমি বেরোচ্ছি, তোমাদের এই গার্নিট ফেয়ার কেমন লাগলো আমাকে একটু জানিও, যদি তোমাদের কোনো কাজে আসে সেই জন্য এই ভিডিওটা আমার এখানে করা। তাহলে আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। গুড নাইট, তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে।